নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের করে দেখাবো চটজলদি ছোট মাছের চচ্চড়ি। তার জন্য আমরা ছোট মাছটাকে যে বানিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, আর নিয়েছি ঝিরিঝিরি করে আলু, আর নিয়েছি পটল। তো চলুন, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি। তো চলুন এবার আমরা করে দেখাই। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব সরষের তেল। সরষের তেল আমরা রান্নাটা সরষের তেল দিয়েই করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব সরষের তেল। দিয়ে দিলাম আমরা সরষের তেল। এবার সরষের তেলটা গরম হতে থাক। সরষের তেল গরম হয়ে গেলে আমরা মাছগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে নিব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেলের উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এরপরে আমরা সুন্নিতে জল ছিল, জলটা পড়লো, ওই জন্য আওয়াজটা হলো। এবার আমরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমরা এবার এই তেলের উপর লাল লাল করে ভেজে নেব। এবার আমরা মাছটাকে উল্টে দেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে আমরা তুলে নেব। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে সবগুলো মাছ আমরা ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেল, এগুলো মাছ আমরা তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরা, সাদা জিরা। জিরাটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটল। এতে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে দিব। সঙ্গে দিয়ে দিব লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আমরা ভালো মতো করে আর একটু নাড়াচাড়া করবো। আর এতে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমরা ভালো মতো করে একটু কষে নেব। জিরের তালে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আলুটা গলে গেছে, পটলটা গলে গেছে।
এটা ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এটা বেশি ইয়ে করবো না, এটা ভাজা ভাজাই হবে। এতে পড়লে সামান্য জল পড়বে, বেশি জল পড়বে না। আর একটু ঝাল ঝালই হবে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য সামান্য জল পড়বে। ভাজা ভাজা হয়ে গেছে, জিরের কাঁচা গন্ধটাও চলে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, জিরের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমরা দিয়ে দেবো সামান্য জল। দিয়েই আমরা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো 5-7 মিনিট, জলটা শুকানো পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে দেখবো। হ্যাঁ, হয়ে গেছে। এবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। মাছগুলো ভালো মতো করে রস দিয়ে গেছে। এবার আমাদের নামিয়ে নিলেই রেডি গরম গরম ছোটো মাছের চচ্চড়ি। আমরা বলি চচ্চড়ি, আর অনেকে বলে চচ্চড়ি। আমার রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। আর আপনারাও চটজলদি বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। এবার এটাকে আমরা নামিয়ে নিলাম। রেডি গরম গরম আমাদের ছোটো মাছের চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা?